অনেকেরই এখন হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পা কামড়ায় অথবা পা চিবোয়। রাত্রিবেলায় ঘুমোতে পারেন না, কোনো দড়ি দিয়ে পাকে বেঁধে রাখেন, যন্ত্রণা এতটাই ওঠে। ঠিক হাঁটু থেকে শুরু করে একদম পায়ের ঠিক এই ডিম থেকে গোড়ালি পর্যন্ত অসম্ভব যন্ত্রণা এবং চিবোচ্ছে, পা যাকে বলা হয় কামড়ায়। যাদের এই পরিস্থিতি হয় তারা অতি অবশ্যই গরম জলে স্নান করবেন। এখন তীব্র গরম, যে জলটায় টবে বা গামলায় আপনারা স্নানের জন্য নিয়েছেন সেই জলের মধ্যে 1 মগ গরম জল দেবেন। গরম জল দিলে যে ঠান্ডার ভাবটা সেই ভাবটা কেটে যাবে। প্রতিদিন দেখে নিন ভালো করে, এইভাবে ভালো করে পাকে একটু সর্ষের তেল নেবেন, নিয়ে মাসাজ করবেন। ঠিক এই হাঁটু থেকে নিয়ে নেবেন তেল, নিয়ে হাঁটু ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঠিক হাঁটুর ওপর থেকে এইভাবে ডলবেন কিন্তু তালুটার প্রেসার দিয়ে। দেখে নিন দুটো হাত, বাঁ হাত ডান হাত, যাদের অতিরিক্ত পা কামড়ায়, একে বলা হয় পা চিবোনো। বেশিরভাগই বলে কি পা চিবোচ্ছে, দিদি আমাদের পা চিবোয়, কি দড়ি দিয়ে বাঁধে, অনেকেই বাঁধে দড়ি দিয়ে, যন্ত্রণায় থাকতে পারে না, এতটাই চিবোয় অথবা কামড়ায়। ঠিক হাঁটুটাকে একবার বাঁ হাত ডান হাত আর একবার দুটো পাশে দেখুন বাঁ হাত আর ডান হাত দিয়ে এই পাশে ঠিক মাসাজ করবেন। ঠিক এইভাবে এখানেও একটু ব্যথার তেল অথবা সর্ষের তেল দিয়ে আপনারা করবেন। এতে কিন্তু আপনার কামড়ানো অথবা চিবোনো অনেক আপনারা আরাম পাবেন। দ্বিতীয় এক্সারসাইজ আপনাদের দেখে দিন। ঠিক এইভাবে সর্ষের তেল নেবেন, মাসাজ করবেন এইভাবে। দুটো পায়ে হয়নি, শুধুমাত্র ডান পায়ে হয়েছে। এবার আপনি কি করবেন দেখিয়ে দিলাম আপনাদের। তা একটা পা হলে কি করবেন, ঠিক যদি দুটো পায়ে হয় অপোজিটই সেম জিনিসই আপনারা করবেন। ঠিক পাটাকে এখানটায় রাখবেন, রেখে ধীরে ধীরে যতটা পারবেন পাটাকে নিচু করার চেষ্টা করবেন। এইভাবে চাপ দেবেন, যত চাপ দেবেন তত উপকার পাবেন। দেখুন এখানটায় হাঁটু থেকে একদম গোড়ালি পর্যন্ত পুরো প্রেসার পড়ছে পায়ে, এবং হাঁটু থেকে যে আপনার গোড়ালি পর্যন্ত যে চিবোচ্ছে কামড়াচ্ছে, এখান থেকে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন। বাঁ পায়ের ওপরে ডান পা রাখবেন, ডান পাকে রেখে পায়ের পাতাটাকে সামনে পেছনে করবেন, সামনে পেছনে। শ্বাসের সাথে ব্রিদিংয়ের সাথে করবেন, দিয়ে পাকে একটুখানি ঘুরিয়ে নেবেন ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে, আপনার কাছে টেনে নিয়ে আসবেন। এইভাবে লম্বা করে শ্বাস নেবেন, নিয়ে কাছে নেবেন, লম্বা ব্রিদিং। এই এক্সারসাইজ যদি আপনার দুটো পায়েই সমস্যা হয় আপনি দুটো পায়েই করবেন, আর যদি একটা পায়ে হয় আপনি একটা পায়েই করবেন। আপনার যেদিন করবেন দেখবেন আপনার একদিনেই উপকার পেয়ে যাবেন, এতটাই উপকারী এক্সারসাইজ এগুলো। আর তেল মালিশ করতে একদম ভুলবেন না, প্রতিদিন তেল মালিশ করবেন। ঠান্ডা জলের মধ্যে 1 মগ গরম জল দেবেন। আর ঠান্ডা জাতীয় জিনিস, এখন প্রচণ্ড গরম, ফ্রিজের কোনো জল, আইসক্রিম যতটা পারবেন আপনারা এড়িয়ে চলবেন, এতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের একটা পায়ে দেখাচ্ছি, এই সেম জিনিসই আর একটা পায়েও হবে যদি আপনাদের দুটো পায়ে হয়। আর যদি মনে করেন আপনাদের একটা পায়ে সমস্যা হয়েছে আপনারা একটা পাতেই করবেন। পাটার পা পেছনে নিয়ে যাবেন ভাঁজ করে, এইভাবে ভাঁজ করে নিয়ে গিয়ে দুটো হাতকে পাশে রাখবেন, ঠিক একবার ডান দিক আর একবার বাঁ দিক করবেন।
পা কিন্তু ভাঁজ আছে, দুটো হাত দুটো পাশে আছে, ডান দিক বাঁ দিক। লম্বা শ্বাস নেবেন, এতে পায়ের অনেক উপকার পাবেন। পাকে পাশে রাখবেন, ঘুরিয়ে নেবেন। আপনাদের সেম জিনিসই, যদি আমি আপনাদের ডান পা দেখাচ্ছি, যদি বাঁ পায়ে হয় এই একই জিনিস বাঁ পা আর ডান পা করবেন। শ্বাসের সাথে করবেন, এতে উপকার ভীষণ পাবেন। টানা ছাড়া, মানে এখান এমনভাবে এটা টান, দেখুন আপনারা, আমি টানছি এমনভাবে যে একদম হাঁটু থেকে থাই থেকে প্রতিটি জায়গায় প্রেসার পড়ছে, পুরো চাপ। ডান দিক বাঁ দিক। তাহলে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত কামড়ানো চিবোনো, আমরা যেটাই বলি দুটো জিনিসই একই। আপনারা ঠিক এই কয়েকটা এক্সারসাইজ যদি বাড়িতে প্রতিদিন করেন, আপনারা খুব ভালো থাকবেন। ভিডিও ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনি যেমন উপকার পাবেন আর একজনকেও সাহায্য করবেন,